আসসালামু আলাইকুম। একেবারে বিনা খরচে গরু পালন করে একেকটা ফ্যামিলির মধ্যে প্রায় আমি খোঁজখবর নিয়ে দেখছি ৩০টা ৪০টা এরকম গরু আছে। কিছু, কিছু ফ্যামিলির মধ্যে আপনার প্রায় ৫০টা ৬০টার মতো গরু আছে। আপনার একেবারে বিনা খরচে। ওদের সাথে কথা বলে দেখলাম, যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওরা নাকি কোরবানিকে টার্গেট করে যেগুলো ষাঁড় গরু আছে এগুলোকে ২ মাস আগে থেকে কিছু, কিছু পরিমাণে আপনার খড় বাইন্ধে রেখে পাশাপাশি আপনার দানাদার দেয়। কিন্তু সারা বছর ওরা এভাবেই আপনার মুক্তচারণ পদ্ধতির মধ্যে খেয়ে বড় হয়। আর যারা হচ্ছে আপনার গ্রামের মানুষকে খ্যাত বলে থাকেন, তার জন্য মূলত আজকের ভিডিওটা। এখানে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে আপনার রয়েছে ৩০টা ৪০টা মতো গরু। কিছু, কিছু ফ্যামিলির মধ্যে ৫০টা ৬০টা মতো গরু আছে। একেকটা গরু যদি আপনি ৳১,০০,০০০ করেও সেল করেন, দেখবেন যে ওদের একেকটা ফ্যামিলির সম্পদ হচ্ছে আপনার ৩০,০০,০০০ ৳৪০,০০,০০০। একটা ফ্যামিলির মধ্যে যদি আপনার ওই ৬ জন ৭ জন মতো আপনার সদস্য থাকে, একজন সদস্য তারা আপনার গরুগুলো পরিচালনা করে, পাশাপাশি ছাগল পালন করে, আপনার ক্ষেত খামার, পান চাষ করে। এখানে হচ্ছে বিশেষ করে বেশি মানুষ হচ্ছে আপনার পান চাষ করে। আমি এই মুহূর্তে যে স্থানের মধ্যে আছি সেটা হচ্ছে আপনার বাঁশখালীর মধ্যে একটা পাহাড়ি অঞ্চল। এখানে অনেকগুলো গরু ছেড়ে দিয়ে পালন করতেছে। যারা আপনার পালন করতেছে কিংবা আপনার গরুগুলো দেখভাল করতেছে, ওদের সাথে আমি যখন কথা বলতে চাচ্ছি, আমি তো একেবারে বিকেল টাইমে গেছি। ওরা আমার সাথে কথা বলার জন্য কোনোভাবে প্রস্তুত নয়। তার অন্যতম কারণ হচ্ছে বিকেল টাইমে ওরা হচ্ছে আপনার ওদের গরুগুলোকে একত্রিত করবে। একটা রাখাল ৫০ থেকে ৭০টা গরু পর্যন্ত ওখানে ছেড়ে দিয়ে তারা পাহারা দিচ্ছে। গরুগুলো হচ্ছে আপনার এক পাহাড়ে চলে যাচ্ছে। যেমন একটা পাহাড় হচ্ছে আপনার ১০টা, অন্য একটা পাহাড়ের মধ্যে আরো ১০টা আছে, এরকম বিভিন্ন পাহাড়ের মধ্যে গরুগুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকে। দিন শেষে ওদেরকে একত্রিত করে বাড়ির মধ্যে নিয়ে আসতে হয়। সেজন্য ওরা আমাকে বিকেল টাইমে সময় দিতে পারতেছে না। আমি যখন এখানে আসছি, একটা ভাইকে দেখতেছি, ও নাকি এই গরুগুলো দেখতেছে। আজকে মানে শুনবো ওনার মুখ থেকে ওনার ফ্যামিলির মধ্যে কয়জন আছে এবং কোন কোন কাজ করে। আর উনি দেখেন এখানে কত বড় একটা দা নিয়ে চলে আসছে। এটা হচ্ছে ওনার নিরাপত্তার জন্য। উনি এটা সবসময় হাতে রাখে। ওনার কাছে জানতে চাইবো ওনার বাড়িতে কয়টা গরু আছে। ছোট ভাই, তোমার বাড়িতে কয়টা গরু আছে? ৫০টা। ওনার বাড়িতে হচ্ছে ৫০টা গরু আছে। পাশাপাশি ওনার আব্বা একজন কৃষক, মানে চাষবাস করে আর কি। তোমার আব্বা মানে কিসের চাষ করে এখানে? বড় খেতি এবং আরো ধান চাষ করে। ধান এবং হচ্ছে পানের বড়া, পাশাপাশি কিছুক্ষণ আগে বললা যে ওই খেতি আহ, ক্ষেত করে আর কি, ক্ষেত খামার। মানে গরুর পাশাপাশি তোমার আব্বা মানে ওই চাষবাস করে, পাশাপাশি তুমি এখানে সময় দাও। এখানে যে ছেলেটা বলছে ৫০টা গরু ওর বাড়ির মধ্যে আছে, আসলে এরকম না। ও হচ্ছে আপনার ৫০টা গরু এখানে পাহারা দিচ্ছে। ওকে আমি অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আনলাম, ও কোনোভাবেই রাজি নয় ক্যামেরার সামনে আসার জন্য। এবং ওই ছেলেটা হচ্ছে আপনার গুছিয়ে কথা বলতে পারে না, সেজন্য সে বলে ফেলছে বাড়ির মধ্যে তার ৫০টা গরু আছে। আসলে বিষয়টা আসলে এরকম নয়। ও হচ্ছে ৫০টা গরু বর্তমান দেখভাল করতেছে এখানে। যে সমস্ত কৃষক আপনার ৪০টা ৫০টা গরুর মালিক, ওদের সাথে কথা বলার সৌভাগ্য হয় না, কারণ ওরা হচ্ছে প্রচুর তাড়াহুড়ার মধ্যে আছে এখন। আর এই ছেলেটার সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ওরা হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে মোট হচ্ছে ৫ জন। ২ বোন, ২ বোন বিয়ে দিয়ে দিছে। আর হচ্ছে ২ ভাই, এক ভাই পড়াশোনা করতেছে। আর হচ্ছে ওই ছেলেটা, ওটা হচ্ছে আপনার গরুগুলো দেখভাল করতেছে। ওর বাবা হচ্ছে আপনার কৃষি কাজ করে। ওই ছেলেটা যা বললো, ওর বাবা হচ্ছে ধান চাষ করে, আপনার এই পান চাষ করে, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সবজি চাষ করে। বর্তমানে ওর ফ্যামিলিতে যতগুলো সদস্য আছে সবাই হচ্ছে আপনার ওই কর্ম নিয়ে ব্যস্ত। আর আমরা শহরের মধ্যে দেখে থাকি, যদি ফ্যামিলির মধ্যে ৫ জন সদস্য থাকে, একজন আয়ের উৎস, বাকিগুলো হচ্ছে আপনার বাড়ির মধ্যে বসে বসে খায়। যদিও বা প্রত্যেকটা ফ্যামিলি এরকম নয়, তবে গ্রামের ছেলেরা হচ্ছে আপনার ছোটবেলা থেকে কাজকর্ম শিখে যায় এবং টাকা আর্ন করা শিখে যায়। কৃষি কাজটাকে এতটা ছোট করে দেখার কোনো দরকার নাই। এখানে অনেক এরকম কৃষক আছে যারা হচ্ছে আপনার ৫০ থেকে ৬০টা পর্যন্ত গরুর মালিক। এগুলো যদি সে বিক্রি করে ৪০ থেকে ৫০ লাখ টাকা অনায়াসে পাবে। কিন্তু তার বাড়ি দেখেন, মাটির ঘর, উপরে ভাঙা টিন। আশা করি গ্রামের দৃশ্য এবং আপনাদের গ্রাম অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছুটি ফেলে গ্রামের মধ্যে অবশ্যই ঘুরতে আসবেন, কৃষি কাজটাকে উপভোগ করবেন।